এই বন্ধুরা, আমি আবারও চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে, যেখানে আমি কথা বলবো নাথিংয়ের নতুন স্মার্টফোন নাথিং ফোন 2A এর সম্পর্কে। আর বন্ধুরা, এই ফোন সম্পর্কে অনেক লিক বেরিয়ে এসেছে। যেমন এই ফোনের লাইভ রেন্ডার লিক হয়ে গেছে। তার সাথে নাথিং কোম্পানি অফিসিয়ালি বলে দিয়েছে এই ফোনে কোন প্রসেসর লাগানো থাকবে। তার সাথে প্রায় এই ফোনের সমস্ত স্পেসিফিকেশনও লিক হয়ে গেছে। তার সাথে নাথিং কোম্পানি এই ফোনটিকে 5 মার্চে লঞ্চ করবে বলেছে। তো আজকে আমরা এই সব কিছু সম্পর্কে আলোচনা করব আর জানবো এই ফোনটা আপনাদের জন্য সুইটেবল কিনা। তো সর্বপ্রথম আমরা বিল্ড আর ডিজাইনের সম্পর্কে কথা বলবো। বিল্ড কোয়ালিটি আপনারা গ্লাসের পেয়ে যাবেন। পেছনে গ্লাস ব্যাক পাবেন, প্লাস্টিকের ফ্রেম পাবেন আর সামনে কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন পেয়ে যেতে পারেন। বিল্ড কোয়ালিটি আপনারা বেশ ভালো পাবেন, বিল্ডের দিক থেকে কোনো অসুবিধা হবে না। তার সাথে IP54 রেটিংও পেয়ে যেতে পারেন, তাই এই ফোনে ডাস্ট আর ওয়াটার রেজিস্ট্যান্ট থাকতে পারে। ডিজাইনের যদি কথা বলি, তবে কিছুদিন আগে শোনা গিয়েছিল যে এই ফোনে গ্লিফ লাইট থাকবে না, কিন্তু তেমনটা একেবারে না। এই ফোনে আপনারা গ্লিফ লাইটিং দেখতে পাবেন। আর এই ফোনটা ব্যাক প্যানেল থেকে দেখতে অনেকটা সুন্দরই লাগছে। এই ফোনের সেন্টারে আপনারা দুটো ক্যামেরা দেখতে পাবেন, আর এই ক্যামেরার পাশে গ্লিফ লাইটিং দেখতে পাবেন। পেছনে আপনারা ওয়্যারলেস চার্জিংয়ের কেবল দেখতে পাবেন, কিন্তু ওয়্যারলেস চার্জিংয়ের ফিচারটি পাবেন না। তার সাথে পেছনে ট্রান্সপারেন্ট ব্যাক দেওয়া হয়েছে। সামনের দিকে আসলে এই ফোনের সেন্টারে পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হয়েছে। খুব পাতলা পাতলা বেজেল পাবেন, একটি ছোট্ট চিন পাবেন। আর এই ফোনটিকে ব্ল্যাক আর হোয়াইট কালারে দেখতে পাবেন। দেখতে এই ফোন অনেক ভালো, বিল্ডটাও বেশ ভালো, তাই বিল্ড আর ডিজাইনের মধ্যে আপনাদের কোনো সমস্যা থাকবে না। এখন কথা বলবো এই ফোনের ডিসপ্লে সম্পর্কে। এই ফোনে আপনারা পেয়ে যাবেন 6.7 ইঞ্চিসের অ্যামোলেড ডিসপ্লে। কন্টেন্ট ওয়াচিং নিয়ে আপনাদের কোনো অসুবিধা হবে না, আর স্ক্রিনটা একটু বড় থাকার কারণে এক হাতে ধরে কাজ করতে অল্প অসুবিধা হতে পারে। এই ফোনে আপনারা পেয়ে যাবেন ফুল এইচডি প্লাসের রেজলিউশন আর 10 বিটসের অ্যামোলেড প্যানেল। তো আমার মতে এই ফোনে কন্টেন্ট ওয়াচিং খুব ভালো লাগবে। তার সাথে ওয়াইড ওয়ান L1 এর সাপোর্ট পাবেন। তার সাথে এইচডি আর 10 প্লাসেরও সাপোর্ট পেয়ে যাবেন। এতে সম্ভবত 1500 নিটসের ব্রাইটনেস পাবেন, খুব ভালো ব্রাইটনেস পাবেন। ইনডোর আর আউটডোরে বেশ ভালো ভিজিবল লাগবে। আর স্মুথনেসের কথা যদি বলি, তাহলে 120 হার্জের রিফ্রেশ রেট পাবেন। টাচ স্যাম্পলিং রেটও খুব ভালো পেয়ে যাবেন। ওভারঅল ডিসপ্লেটাও খুব ভালো হবে, ডিসপ্লেতেও আপনাদের কোনো সমস্যা হবে না। কথা বলবো পারফরমেন্সের সম্পর্কে। এই ফোনে দেওয়া হয়েছে মিডিয়াটেকের তরফ থেকে মিডিয়াটেক ডায়মেনসিটি 7200 প্রো চিপসেট। আর মিডিয়াটেকের তরফ থেকে এই চিপসেটের সম্পর্কে কোনো তথ্য বেরিয়ে আসেনি, কিন্তু তবুও বেশ ভালো পারফরমেন্স আশা করা যায় এর থেকে। এই চিপসেটটি 4nm তৈরি হয়েছে, আর গেমিংয়ের জন্য দেওয়া হয়েছে আনমাইলেজি 610 MC4 GPU, যেটা কিনা আপনাদের গেমিংয়ের সোনার সোহাগা লাগিয়ে দেবে। গেম খেলতে কোনো অসুবিধা হবে না। আর আন্তর্জাতিক স্কোরের কথা যদি বলি, তাহলে এই ফোনে 7,41,000 আশেপাশে স্কোর বেরিয়ে আসে। তাহলে বোঝা যাচ্ছে পারফরমেন্সের দিক থেকে কোনো সমস্যা থাকার কথা নয়। কথা বলবো ক্যামেরা সম্পর্কে। পেছনে আপনারা দুটো ক্যামেরা পেয়ে যাবেন। প্রাইমারি ক্যামেরা হবে স্যামসাংয়ের সেন্সরের সাথে 50 মেগাপিক্সেলের, আর তার সাথে থাকবে 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেলের লেন্স। পেছনে দুটো ক্যামেরা 50 মেগাপিক্সেলের থাকবে। রিয়ার ক্যামেরা দিয়ে আপনারা 30 FPS 4K ভিডিও রেকর্ড করতে পারবেন, আর রিয়ার ক্যামেরাতে OIS এর সাপোর্টও দেখতে পাবেন। ফ্রন্ট ক্যামেরার কথা বললে, এখানে পাবেন 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, আর এতে আপনারা 30 FPS 1080p ভিডিও রেকর্ড করতে পারবেন। ওভারঅল ক্যামেরা সেটআপ খুব ভালো দেওয়া হয়েছে এই ফোনে। ব্যাটারির কথা বললে, এই ফোনে আপনারা 5000 mAh একটি বড় ব্যাটারি পেয়ে যাবেন। আর এই ফোনের ডিসপ্লে, প্রসেসর আর ব্যাটারির কম্বিনেশনে এই ফোন আপনাকে 1 থেকে 1.5 দিনের ব্যাটারি ব্যাকআপ দিয়ে দেবে। এই ফোন 45 ওয়াটের চার্জিং সাপোর্ট করবে, কিন্তু এই ফোনের বক্সে কোনো চার্জার থাকবে না। আর চার্জ করার জন্য থাকবে টাইপ সি চার্জিং পোর্ট। আর এই ফোনে 3.5mm অডিও জ্যাকও থাকবে না। তার সাথে সিকিউরিটির কথা বললে, এই ফোনে আপনারা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন, ফেস আনলকের ফিচার থাকবে, আর তার সাথে সমস্ত রকমের সেন্সর থাকবে। এই সব কিছুর দিক থেকে এই ফোন আপনাকে কোনো রকমের কমতি থাকবে না। সফটওয়্যারের কথা বললে, এই ফোনে থাকবে অ্যান্ড্রয়েড 14 সাপোর্ট, থাকবে লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সন, তার সাথে থাকবে নাথিং OS 2.5, আর যার এক্সপিরিয়েন্স আপনার খুব ভালো লাগবে। কথা বলবো স্পিকারের সম্পর্কে। এই ফোনে আপনারা ডুয়াল স্টিরিও স্পিকার পেয়ে যাবেন, তার মানে এই ফোনে মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সও খুব ভালো পেয়ে যাবেন। তার সাথে এই ফোনে আপনারা দুটো সিম কার্ড লাগাতে পারবেন, কিন্তু মেমোরি কার্ড লাগাতে পারবেন না। এই ফোনটি 3টি ভেরিয়েন্টে লঞ্চ হবে, 8+ 256GB, 12+ 256GB, আর থাকবে 12+ 512GB। আর 12GB এর সাথে 8GB এর ভার্চুয়াল র্যাম পেয়ে যাবেন, তার মানে এই ফোনে আপনারা 20GB এর র্যাম পেয়ে যাবেন। আর প্রাইসের কথা যদি বলি, তবে ইন্ডিয়াতে এই ফোন 23,999 টাকায় লঞ্চ হবে। আর এই প্রাইস পয়েন্টের মধ্যে যদি এই ফোনটি ইন্ডিয়াতে লঞ্চ হয়, তবে আমার মতে এই ফোনটি ওয়ান অফ দ্য বেস্ট স্মার্টফোন হয়ে যাবে, যেখানে আপনারা পারফরমেন্সও ভালো পাবেন, লুকও ভালো পাবেন, ক্যামেরাও ভালো পাবেন, শুধু চার্জার পাবেন না, বাকি সব কিছু এই ফোনে ভালো পেয়ে যাবেন। আর আপনারা আমাকে কমেন্টে বলুন যে এই ফোনটি যদি 23,999 টাকায় ভারতে লঞ্চ হয়, তাহলে আপনি কিনবেন কি না। আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অলে সেট করে রাখুন আমাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।